আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ডিজিটাল সলিউশন বাই ওবিদুরের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন সেট আপ এবং অপটিমাইজ করা দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আছি ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে। এখান থেকে আমরা ক্রিয়েটের পরে হলো আপনার অ্যাপ প্রমোশন। আমরা অ্যাপ প্রমোশনের আমরা গোলটা একটু দেখে আসি। গোলটা কি? গোলটা হলো আপনার কিছু অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্ট। আমাদের অ্যাপ ইভেন্ট লাগে না, সাধারণত অ্যাপ ইনস্টলই লাগে। ওকে, কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ। একটা নাম দিই, জাস্ট অ্যাপ প্রমোশন দিয়ে দিলাম। অ্যাপ প্রমোশন। ওকে, আমাদের বাইং টাইপ সবসময় অপশন থাকবে, রিজার্ভেশন আমরা দিব না, সবসময় অপশনে যাবো। দেন দেখুন অ্যাপ প্রমোশন শো মোর সেটিং কি আছে দেখুন। ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা কি স্পেন্ডিং লিমিট করতে চান, যে সর্বোচ্চ এইটা মানে এই পরিমাণ বাজেট স্পেন্ড হবে, এর চেয়ে বেশি হবে না। মানে এরকমই থাকবে ক্যাম্পেইন বাজেট, অ্যাডসেট বাজেট। আমারটা ক্যাম্পেইন বাজেট থাকবে, কারণ আমি কি করব, একটা ক্যাম্পেইন রান করব। বাজেট ধরুন হলো ডেলি বাজেট ধরুন ডেলি বাজেট হলো আপনার $50। ওকে, $50। দেন এই যে আপনার এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে iOS এত ক্যাম্পেইন, এত আমরা সবাই জানি এটা হলো একটা কি, iOS হলো একটা আপনার আইফোনের ভার্সন। আপনি যদি কি করেন, ওই ভার্সনে কোনো অ্যাপ ক্যাম্পেইন রান করতেছেন, তাহলে এটা অন করে দিতে হবে। যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ভার্সনের অ্যাপ রান করব, তাই আমরা কি করব, এটা অফই রাখবো। ওকে, দেন আমরা নেক্সট অ্যাপ প্রমোশন, শুধু অ্যাপ প্রমোশন। ওকে, দিলাম, এটাই থাক। দেখুন মোবাইল অ্যাপ স্টোর, অর্থাৎ কি মোবাইল অ্যাপ স্টোর, অর্থাৎ আপনার মোবাইলটা যে অ্যাপটা আপনি যে অ্যাপটার উপর আপনি অ্যাড রান করবেন, তা মানে ডেস্টিনেশন কোথায় থেকে মানুষ কি করবে, আপনার অ্যাপটা ইনস্টল করবে। গুগল প্লে স্টোর, অ্যাপেল অ্যাপ স্টোর ফর আইপ্যাড, ফেসবুক ক্যানভাস, অ্যামাজন অ্যাপ স্টোর, গেমস, মেটা কুইস্ট অ্যাপ স্টোর। কোথা থেকে? সাধারণত আমরা দিলাম কি গুগল প্লে স্টোর থেকে। অ্যাপ নেম কি বলছে জায়গায়, যে আপনার অ্যাপের নামটা দিতে বলছে। এন্টার অ্যাপ নেম, অ্যাপ আইডি অর এক্সাক্ট অ্যাপ স্টোর ইউআরএল, অর্থাৎ কি আপনাকে অ্যাপের নামটা দিতে বলছে, অথবা আইডিটা দিতে বলছে, অথবা আপনার মানে অ্যাপের ইউআরএলটা দিতে বলছে। আমরা কি করব, অ্যাপের নাম দিই। ধরুন আমরা কি করব, দারাজ নামে একটা অ্যাপের কি করব, উপর অ্যাড রান করব। ধরুন দারাজ সেলার সেন্টার, অ্যামাজন শপিং, ধরুন এটাই। ওকে, দিয়ে দিলাম। তারপর গেছে কস্ট পার রেজাল্ট গোল্ড, এটা এভাবে গুগলের উপর ডিপেন্ড করে। অ্যাট্রিবিউশনাল স্ট্যান্ডার্ড দরকার হয় না। এখানে কি আছে, অ্যাট্রিবিউশন সেটিং দেখুন, ওয়ান ডে ক্লিক, ওয়ান ডে ইংগেজড, ভিউ, ওয়ান ডে ভিউ। আপনি এটা কী করতে পারেন, আপনি চেঞ্জ করতে পারেন। ইংগেজড ভিউ ভার্সনগুলো আপনি চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করবো, আমি এভাবেই রাখবো। দেখেন অ্যাট্রিবিউশন সেটিং গেল অ্যাডসেট স্পেন্ডিং লিমিট, না লিমিট থাকবো না, এভাবে আমার একটা চলবে হলো আপনার ধরুন 5 তারিখ থেকে শেষ হবে কয় তারিখে, আপনার ধরুন 5-15, 10 দিন চলবে। একটা 10 দিন চলবে। অডিয়েন্স কন্ট্রোল, লোকেশন বাংলাদেশ, সমুর অপশন হলো আপনার ল্যাঙ্গুয়েজটা যেহেতু বাংলাদেশ,
বেঙ্গলি সেট করে দেব। আপনি যদি আরও কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিতে চান আপনি তাও দিতে পারেন। আপনি যদি এর সাথে ইংলিশ দিতে চান আপনি ইংলিশও দিতে পারেন। এরকম দুইটা ল্যাঙ্গুয়েজ, ওকে, দুটো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। দেন হলো আপনার কাদের একটা আপনি দেখাবেন। আমি হলো এজের ক্ষেত্রে 18 থেকে ধরুন এজের ক্ষেত্রে 45 পর্যন্ত অ্যাড রান করার ক্ষেত্রে আপনার 18 থেকে 45 পর্যন্ত এজটা অনেক পারফেক্ট। আপনার ডিটেল টার্গেটিং আমি সেভ অডিয়েন্সে করব, ওকে, সেভ অডিয়েন্সে অ্যাডটা রান করব। অর্থাৎ আমার আগে যে কোনো একটা অ্যাডের ক্ষেত্রে আপনার সেট আপ করা ছিল অডিয়েন্সটা, আমি সেই অনুযায়ী মানে ওই সেভটাই দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে হলো আমি কী করবো, প্লেসমেন্ট এডিট, প্লেসমেন্ট কন্ট্রোল এডিট। আমি কী করবো, এভাবে রাখবো। ডিভাইস, দেখুন অল ডিভাইস অ্যান্ড অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম সিস্টেম। আপনি এখানে অল রিকমেন্ডেড দেওয়া আছে। আপনি যদি এখানে কি করতে চান, স্পেসিফিক করে ডিভাইস দিতে চান, যেমন কি আছে মোবাইল, ডেস্কটপ, না আমি দুইটার মধ্যেই চালাবো, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি দিতে চান, অথবা ইনক্লুড ডিভাইস আরও কিছু ডিভাইস অ্যাড করতে চান তাও করতে পারবেন। ওএস ভার্সনও যদি দিতে চান তাও দিতে পারবেন। প্ল্যাটফর্ম এগুলো আমাদের দরকার নাই। নেক্সটে নেক্সট হলো জাস্ট একটা নাম দিয়ে দিলাম। এটা রইল, দেখুন এই যে অ্যাপ ইউআরএলটা ওই জায়গায় সার্চ ছিল, এই জায়গায় চলে আসছে অ্যাড ক্রিয়েটিভ। আমি কী করব, এক্সিস্টিং পোস্টে একটা রান করব। তাহলে আপনার ডেস্টিনেশন কোথায়, অ্যাপ ইনস্টল, ডিফার্ড, ডিপ লিঙ্ক অপশনাল, এটা দরকার হয় না। অ্যাড ক্রিয়েটিভ, সিলেক্ট পোস্ট, ক্রিয়েট পোস্ট, ইন্টার পোস্ট আইডি কি বলছে, সিলেক্ট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড টেক্সট মিডিয়া অ্যান্ড এনহ্যান্সমেন্ট। আমি কী করবো, সিলেক্ট পোস্ট না পোস্ট ক্রিয়েট করে দেবো, দেখি কী হয়। আমি ভিডিও, শেয়ার, ফটো, পাবলিক, রাইট, ক্রিয়েট পোস্ট। আমি সিলেক্ট পোস্টে দেখি কি আছে। সিলেক্ট পোস্টে হলো এখন একটা পোস্ট, যেহেতু এক্সিস্টিং পোস্টে দিবেন, কোনো পোস্ট কি আপনার আছে তার উপরে আপনি দিবেন। আমার তো আছে দেখি পোস্ট ইউআরএল আইডি দিয়ে কথা দিতে বলছে আপনার। আপনি যদি একটা আইডি দেন তাহলে কি হবে, চলে আসবে। আমরা কি করব, যেহেতু ওইরকম আইডি নাই আমি কি করবো, এভাবে রাখবো। অ্যাপ ইভেন্ট এগুলো দরকার নাই। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি তাহলে কি হবে, আমার অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।